আওয়ামী লীগ সরকারের একদম শেষ সময়ে এসে যে নিষেধাজ্ঞা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের উপর দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এখনও দলটির নেতাদের দলগতভাবে নির্বাচন করার পথে অন্তরায় রয়ে গেছে। ইতিমধ্যে নিবন্ধন ফিরে পেতে তৎপর হয়েছে জামায়াত, কিন্তু তাদের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে ফ্যাকড়া থেকেই যাচ্ছে। জামায়াত নেতারা অবশ্য আশা করছেন নিবন্ধন ফিরে পেতে যে আইনি লড়াই চালাচ্ছেন তারা, তাতে প্রতীকও ফেরত আসবে। নির্বাচন কমিশন বলছে, আদালতের নির্দেশে যেহেতু জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল, সেহেতু আদালতের নতুন নির্দেশ এলে সে অনুযায়ী কাজ করবেন তারা। তবে দাঁড়িপাল্লা যেহেতু ন্যায় বিচারের প্রতীক এবং তা আদালতের সঙ্গে সম্পর্কিত, তাই এই বিষয়ে দলটিকে নতুন করে চিন্তা ভাবনা করা উচিত বলে মত এসেছে আইনজ্ঞদের কাছ থেকে। বাংলাদেশের নির্বাচন আইন অনুযায়ী ভোট করতে হলে যে কোনো দলকে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। নিবন্ধিত প্রতিটি দলের জন্য একটি প্রতীক সংরক্ষিত থাকে, যা নিয়ে তারা ভোটের মাঠে নামেন। নির্বাচন কমিশনে নিবন্ধিত না হলে দল হিসাবে তৎপরতা চালানো গেলেও দলীয় পরিচয়ে ভোটে অংশ নেওয়া যায় না। সেজন্য নিবন্ধন হারিয়ে জামায়াতকে 2018 সালে সংসদ নির্বাচনে বিএনপির প্রতীকে ভোট করতে হয়েছিল। সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় 2013 সালে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্ট। এই ঘটনার পর 2017 সালে সুপ্রিম কোর্টেও এক আদেশে জামায়াতের নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করে এবং দাঁড়িপাল্লা প্রতীকটি ন্যায় বিচারের প্রতীক হিসাবে কোনো রাজনৈতিক দল, প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ব্যবহার না করতে দেওয়ার উপর এক পর্যালোচনা দেয়। আদালতের রায় ও পর্যালোচনা পাওয়ার পর 2018 সালের 7 ডিসেম্বর জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে ইসি। এর আগে 2008 সালের 4 নভেম্বর দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নিবন্ধিত হয় জামায়াতে ইসলামী বাংলাদেশ। দলটি অবশ্য এর আগে থেকে এই প্রতীকে কয়েকবার নির্বাচনে অংশ নিয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন ঘটলে পাল্টে যায় দৃশ্যপট, নিষেধাজ্ঞাও যায় উঠে। রাজনীতিতে দাপটের সঙ্গে ফেরা জামায়াত এখন আইনি জটিলতাও কাটানোর চেষ্টায় রয়েছে। ইতিমধ্যে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল মামলাটি পুনরায় শুনানির জন্য আবেদন করা হয়েছে। আগামী 20 অক্টোবর এর শুনানির দিন ধার্য করা হয়েছে। জামায়াত যে প্রতীকটি ব্যবহার করছিল সেই দাঁড়িপাল্লা সুপ্রিম কোর্টের মনোগ্রামেও রয়েছে, তাই কোনো রাজনৈতিক দলকে এই প্রতীক না দিতে ইসির প্রতি আহ্বান রেখেছিল সুপ্রিম কোর্ট প্রশাসন। সেইটাকে সাড়া দিয়ে নির্বাচন কমিশনও দলীয় প্রতীকের তালিকা থেকে দাঁড়িপাল্লা বাদ দেয়। তা ঘটে 2017 সালে। ততদিনে জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় প্রতীকের প্রশ্নটি আর সামনে আসেনি। জামায়াত এখন প্রতীক ফিরে পেতে চাইলে তাদের আদালতে যেতে হবে বলে মনে করেন আইনজীবীরা। জামায়াতের নেতারা বলেন, তাদের যখন নিবন্ধন দেওয়া হয় তখন প্রতীকসহই নিবন্ধন দেওয়া হয়েছিল। তাছাড়া প্রতীক নিয়ে কোনো নিষেধাজ্ঞাও জারি হয়নি। যেটি হয়েছিল তা ছিল পর্যালোচনা। যদি নিবন্ধন মামলায় তারা জিতে যায় তাহলে নিবন্ধনের পাশাপাশি প্রতীকও ফেরত পাবে তারা। নতুন অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে, তার আগে যদি প্রতীকের শুরু হওয়া না হয় তবে জামায়াতকে নতুন প্রতীক নিয়ে ভাবতে হতে পারে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।